দীপদা, এই যে মেদিনীপুর থেকে আপনি চলে গেলেন বর্ধমান দুর্গাপুরে, আমি একদম ব্যক্তিগতভাবে জানতে চাইছি, কোথাও কি একটু দুঃখ হয়নি, খারাপ লাগা হয়নি? দেখুন, আমার কিছুদিন ধরে আপনি জানেন এরকম কিছু চলছিল বাজারে, হতে পারে তা আমি মানসিকভাবে এক দু মাস ধরে তৈরি ছিলাম। এই ইলেকশন লড়বো, কোথায় লড়বো কিনা, এগুলো মানসিক দিকে প্রস্তুত ছিল। এটা ছিল যে পার্টি যে নির্দেশ দেবে, পার্টিতে থাকলে সেটা মানতে হবে। এটা ঠিক যে ওইখানকার কর্মীদের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল, পারিবারিক। আপনি খড়গপুর শহরে যদি হাঁটেন, যাকে তাকে জিজ্ঞেস করুন, দিলীপ ঘোষকে চেনেন? ও আমার বাড়িতে খেতে এসছে একবার, এরকম বলবে। মায়েরা বলবেন, আমি যেতে পারিনি তো আমার পায়েস তৈরি করে পৌঁছে দিয়ে গেছেন, খাবার দিয়ে গেছেন। এটা ওখানে পারিবারিক সম্পর্ক আছে আমার। তো এটা ঠিক আছে, একটু অসুবিধা হয় ওদের, তো আমার কর্মী আত্মীয় যারা, তার মনে কষ্ট হলো, আমার একটু মনে কষ্ট হয়। সেটা সাময়িক ছিল। যোদ্ধাকে যুদ্ধ করতে হবে, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। আমি রাজনীতিতে একজন নিজেকে যোদ্ধা মনে করি। এটা ঠিক যে ওখান থেকে যখন কদিন ধরে ফোন আসছিল, কেউ ফোনে কথা বলতে পারেনি, কাঁদছিল সবাই। তা আমি বললাম, দেখো ভাই, রাজনীতি করতে এসে একটু কঠোর হতে হয়, ঠিক আছে, ইমোশন আছে, কিন্তু যা কাজ পার্টি দিয়ে সেটা করাটাই আমাদের দায়িত্ব। বাড়ির মায়েরাও ফোন করেছেন, হয়ে যায় অনেকের সঙ্গে। দিলীপদা, এই যে আপনি যেটা বললেন, আমারও তাই মনে হয় যে আপনি যেভাবে মেদিনীপুর বা খড়গপুর বা ওই এলাকাকে যেভাবে আত্মিক করে নিয়েছিলেন, কোথাও তো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এসব ছাপিয়ে ব্যক্তি দিলীপ ঘোষকে ওখানকার লোক ভালোবেসেছিল। তো এটা ভোটের এফেক্ট পড়বে না বিজেপির পক্ষে? না, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। ব্যক্তির একটা গুরুত্ব থাকে রাজনীতিতে, মোদির গুরুত্ব নেই, পার্টির চেয়েও বড় মনে হয় অনেক সময়। কিন্তু পার্টি তাকে তৈরি করেছে, আমাকেও পার্টি তৈরি করেছে। কিন্তু আমি পার্টিতে আমার নিজস্ব তপস্যার কিছু ক্ষমতা থাকে, তো সেটা মানুষ ধরে নেয়। আর সে পার্টি ফাটি আদর্শ বাদ দিয়েও বন্ধুত্ব। আপনার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আপনি পার্টি করেন না আদর্শ করেন? আপনি মিডিয়ার লোক, আমি রাজনীতির লোক, কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, কারণ ব্যক্তিটা সবকিছুর উপরে। আর আমিও যেখানে যাই সেই ব্যক্তিকে ধরার চেষ্টা করি, সে কি খায়, কি পরে, কোন জাতি, ভাষা, কি পার্টি করে আমি দেখি না, ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো সেই জন্য সেটাও মানুষ অনুভব করে। তো ব্যক্তি না থাকলে একটা শূন্যতা তৈরি হয়। আমরাও চেষ্টা করি ব্যক্তির মাধ্যমে যুক্ত করে তাকে পার্টির সঙ্গে যুক্ত করার। এটা একটা সংগঠকের কাজ হওয়া উচিত, আমিও চেষ্টা করেছি। কিন্তু কিছু লোক ওই অবধি থেকে যায়, তারা একটু সমস্যায় পড়ে, বা তারা একেবারে ভোট দিয়ে দেবে এরকম নয়, সামান্য কিছু অন্তত হয়। নিন্দুকেরা বলছে যে দিলীপ ঘোষের এই কেন্দ্র বদলের পিছনে তারই সতীর্থরা রয়েছে। আমি জানি না কার তীর্থ, কিন্তু পার্টির একটা সিস্টেম আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড সব দেখে ডিসিশন নেয়। আমার নয়, আমি একটু বেশি চর্চিত বলে আমারটা আলোচনা হচ্ছে, কিন্তু অনেক সারা দেশে অনেক নেতা, অনেক এমপি আছেন, এমএলএ আছেন, বা বাংলাতেও পরিবর্তন হয়েছে, বা তাকে ক্যান্ডিডেট করা হয়েছে, কেন করা হয়েছে, কি হচ্ছে, স্থানীয়ভাবে বাইরে আলোচনা হচ্ছে। তো আমার আলোচনার বিষয় নয়, আমার সিদ্ধান্ত মেনে কাজ করার দায়িত্ব আছে, সেটা আমি করছি। আর রাজনীতিতে চর্চা না হলে সে নেতা কি? তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করছি, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? আমি ছাড়া কে লড়াই করেছে? তখন তো এরা কেউ বিজেপিতে ছিলই না, লক্ষ্য কারা? আমি বলেছি, পুরোটা আপনি পড়ে দেখুন, যে সিপিএম কংগ্রেস লড়াইটা করলো কোথায়। যদি করতো তাদের লোক মারা যেত, তাদের নামে কেস হতো। দিলীপ ঘোষ যে জেলায় যায়, আগে ওখানে গিয়ে জামিন নেই কোর্টে। এমন কোনো কোর্ট নেই বোধহয়, এমন কোনো থানা নেই যেখানে আমার নামে কেস নেই। এখনো চলছে। সেদিনও আপনি জানেন, দুর্গাপুরে গিয়েই সেখানে একজন কেস করেছে আমার নামে, সে জামিন নিতে হবে গিয়ে আমার। এটা আমার রাজনীতির অঙ্গ হয়ে গেছে। তো সেটা নতুন কিছু না। আর এটা তখনই সম্ভব হয়েছে, এই জন্য কেস খেয়েছি, বা একাধিকবার গাড়ি ভেঙেছে, কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক করেছে, কারণ দিলীপ ঘোষ একটা থ্রেট ওদের কাছে। আর দিলীপ ঘোষ একটা কিছু করতে পারে, তাই তাকে আটকানোর চেষ্টা। আর আটকানো এগুলো এক একটা ধরন। তো সেই জন্য আমি যেটা বলেছি, যেটা ফেস করেছি, অন্য কোনো নেতা তো এত অ্যাটাক হয়নি। আর অ্যাটাক হয়েছে বলে, লড়াই করেছি বলে আমার পার্টি বেড়েছে, লাভ পেয়েছে পার্টি। আমি বলতাম, যখন পার্টির সিনিয়ররা মিটিং করতেন, কোনো প্রোগ্রাম হলে কে কোথায় যাবে, কে করবে, আমি যেখানে কেউ যাবে না দিলীপ ঘোষকে দিয়ে দিন। আমি যেতাম, আমাকে মারতেও না, আমি জোর করে না গেলে। আমার বন্ধুরাই, তারা অনেকে আমার পার্টিতে এসে গেছেন, তারাও আমার উপরে অনেক অ্যাটাক করেছেন, করতে বাধ্য হয়েছেন তারা। আমি তাদের গড়কে ভেঙে দিয়েছি গিয়ে মেদিনীপুরে সব জায়গায়। অর্জুন সিং আমার খুব বন্ধু, সবচেয়ে বড় অ্যাটাকটা ওই করেছে। এখন আমার বন্ধু আছে, আমার কাছে চলে এসেছে। তা আমি, এটাও তো ঠিক, তুমি আমাকে অ্যাটাক করছো, আমি তোমাকে ঝান্ডা ধরিয়ে দিয়েছি, এর চেয়ে বড় বিজয় কি হবে? এটা কি দিলীপ ঘোষের অভিমানী দিলীপ ঘোষ না ক্ষুব্ধ দিলীপ ঘোষের কথা? এটা বাস্তব। আর যেটা আমি দেখি বলি সেটা বলে দিই, অনেকে হয়তো হজম হয় না। আমার হজম শক্তিও আছে আর ভেদ শক্তিও আছে।